হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আম টুডে আম আমরা যেটা করব, মানে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা VS কোডকে রিমোট একটা মেশিনের সঙ্গে কানেক্ট করব এবং দেখব কীভাবে রিমোট মেশিনে আমরা ডেভেলপমেন্ট করতে পারি। ওকে, সো আমি এখানে দেখাচ্ছি আমার একটা রিমোট মেশিন আছে, সেটা হচ্ছে অলরেডি আমি এসএসএস করে আছি, সেটা হচ্ছে ওএস সিরিজের সেন্টাস মেশিন। And this is my host machine. This is my Mac, যেখানে ম্যাক মেশিন যেখান থেকে আমার ভিএম হোস্টে লঞ্চ করা আছে। ওকে, সো আই ওয়াজ জাস্ট চেকিং মাই আইপি অ্যাড্রেস অ্যান্ড এভরিথিং। নাও আমি হোমে যাচ্ছি। হোমে যে আমি কি দেখছি, আই এম গোয়িং টু .ssh ফোল্ডার। এখানে আমি কি করছি, আমি এখানে দেখছি কনফিগ নামে একটা ফাইল আমি ক্যাট করলাম এবং দেখতে পাচ্ছি এখানে আমার কিছুই নেই, রাইট? তো আমি যদি এখন ক্যাট নন হোস্ট দেখি, তো এখানে দেখবো আমি অনেকগুলো হোস্টের কিছু ফাইল অলরেডি অ্যাডেড অবস্থায় আছে। আমি কি করলাম, আমি এটাকে অ্যাড করে আমি এটাকে রিমুভ করে দিলাম। সো শর্টকাট হচ্ছে ডাবল ডি, you can just press double D and it will delete it. Now press save and exit. Okay, now if you gonna root at the rate, এটা হচ্ছে আমার সেই মেশিনটি আমি যেখানে আমি এসএসএস করছি। সো SSH root at the rate 192.168. So 68.115. এই যে আমি যখন দিলাম তখন সে কি করছে, সে it is showing adding file ECDSF to known host. Okay, basically what it is doing, if you just cat it, see আমি কিন্তু রিমুভ করে দিয়েছিলাম, now it has added and key file here already. Okay, now আমি এটা দেখানোর কারণ আছে, দেখানোর কারণটা আপনারা পরে বুঝতে পারবেন। লেটস গো there, open Visual Code Studio, and এখন আমরা কি করব, এখানে দেখেন এখানে কোনো সবুজ কোনো চিহ্ন নেই, কারণ কি এখানে কোনো এক্সট্রা কোনো চিহ্ন নেই। সো আমরা কি করব, এখন আমরা একটা এক্সটেনশন ইনস্টল করব। সেই এক্সটেনশন নাম হচ্ছে, আমি যদি এখানে সার্চ দিই রিমোট, এখানে এক্সটেনশনে যে রিমোট লিখে সার্চ দিই, ইট উইল শো ফিউ এক্সটেনশন। ওকে, আমরা রিমোট এসএসএইচ কনফিগারেশন ফাইল অ্যান্ড ডেভেলপমেন্ট। আমার অলরেডি আমি ইনস্টল করেছিলাম, আপনাদেরকে দেখানোর জন্য আমি আনইনস্টল করেছি, অলরেডি ইনস্টল ইন মাই মেশিন। আমি রিমোট এসএসএইচ ইনস্টল করার সঙ্গে সঙ্গে 3টা ফাইল অলরেডি আমার এখানে ইনস্টল হয়ে গেছে। সো আপনাদের যদি 3টা ফাইল ইনস্টল না হয়, আপনারা 3টা ফাইল ইনস্টল করে নেবেন। এখন সো আমাদের এখানে অলরেডি ইনস্টলেশন ডান। ওকে, নাও সি দেয়ার ইজ এ বাটন। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এখানে দেখাচ্ছে কি রিমোট এসএসএইচ। এখানে আমি কি করব, অ্যাড নিউ এসএসএইচ হোস্ট, এই বাটনে যদি আমি ক্লিক করি, সো ইট ইজ শোয়িং SSH hello@microsoft.com. ওকে, সো বেসিক্যালি ইট ইজ সেইং SSH ইউজার নেম @IP, যে অথবা হোস্ট নেম, যদি হোস্ট নেমটা আপনার পিংয়েবল হয়, সো ইউ ক্যান অ্যাড দ্যাট হোস্ট নেম হিয়ার অ্যাজ ওয়েল। সো আপনি কী করবেন এখন, এই যে আমি যে মেশিনটা আপনাকে কিছু আগে লগ ইন করে দেখেছি 192.168.115, এই মেশিনটাকে আমি এখন কী করব, SSH করব। I'm just copying that IP address. Okay, no issue. Here SSH
root@, that IP address. If you enter it, ওকে, সো এটা কি শো করছে, এই যে সেই ফাইলটা ইউজার নেম ইউজার তাহমিদ ডট এসএসএস কনফিগ, সেই কনফিগ ফাইলটাকে সে অ্যাক্সেস করতে যাচ্ছে। বেসিক্যালি সে কী করবে, সে কনফিগ ফাইলে একটা এন্ট্রি দিবে। ওকে, এখন আমার কনফিগ ফাইলে কী 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 আছে, ইফ আই ক্যাট দিস কনফিগ ফাইল, there is nothing. ওকে, আমি আগে দেখিয়েছিলাম আপনাদেরকে। সে কী করবে, এই ডট এসএসএস যে ডিরেক্টরি, সেই ডিরেক্টরিকে অ্যাক্সেস করবে এবং সেই ডিরেক্টরিকে অ্যাক্সেস করে সে ওখানে ডট কনফিগ ফাইলে রাইট করবে। ওকে, আমি আবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি যদি সিডি দিয়ে হোম ডিরেক্টরিতে আবার যাই, সিডি টিল্ডা, দেন ls -lrts দিয়ে আপনার অবশ্যই দেখাবেন ls -la দিতে হবে। Then you will see this folder .ssh. So সে কি করছে, this is basically trying to access this folder and write the configuration host file to config file. Okay, now cat config, there is nothing, right? So আমি যদি এখন ওপেন হোস্ট অ্যাড কনফিগ ফাইল দিলাম, কনফিগ দিলাম, নাও কী করলো, সো এই অটোমেটিক্যালি এখানে একটা হোস্ট অ্যাড করে দিয়েছে। আপনারা চাইলে এই কনফিগ ফাইলে ঠিক এই ফরম্যাটে যদি আপনারা আপনাদের হোস্টকে অ্যাড করে সেভ করে রাখেন প্রিভিয়াসলি এনি হোস্ট, তাহলে আপনার এই যে আপনার অ্যাড হোস্ট দিলাম, দেওয়ার পরে সে এই কনফিগারেশন ফাইলে সেভ করার জন্য এই বাটনটা আপনাকে নেক্সট টাইম থেকে আর আক্স করবে না। সে কী করবে, আমরা আবার কানেক্ট বাটন ক্লিক করি এগেন, চেক করে দেখতে পারেন এখানে সেভ করা আছে কিনা, ইটস অলরেডি সেভড, সো there is nothing to do। আমি কানেক্ট এসএস হোস্ট দিই, সো লেস, এই হচ্ছে সেই লিস্টটা। ওকে, আপনার যে হোস্ট ফাইলটা অ্যাড হয়ে গেছে কনফিগ ফাইলে, সো সেই ফাইলটা সেই নামটা আপনাকে এখানে শো করছে 192.168.115। আপনি যদি এখানে ক্লিক করেন, then it will open another window. See, here this is another window, it's another visual code. Now this visual code is trying to connect, setting up SSH host to 115, initializing. Okay, now এখানে কি বলছে, press enter to confirm your input or accept to cancel। কি বলছে, enter password for the root, so let's enter the password for the root। আপনি যদি রুট দিয়ে এন্টার করতে না চান অন্য কোনো, তাহলে আপনি জাস্ট এখন রুটের জায়গায় অন্য কোনো ইউজার নেম ইউজ করতে পারেন। The moment I press the password, enter the password and press enter, it has connected. Okay, so it connect হয়ে গেছে। So it will show SSH 192.168.115. Now আমি এখানে যদি ওপেন ফোল্ডার দিই কী হবে, রুট ডিরেক্টরির মধ্যে সব ফাইলগুলো সে এখানে শো করছে। আপনি চাইলে সে যে ফোল্ডারে অ্যাপ থেকে আপনি কোডটা যে কোনো কোড রান করতেছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। শো লোকাল দিলে আসলে আমার শো লোকাল দিলে আসলে আমার হোস্টের ফাইলটা দেখাবে। সো আমি আবার সিলেক্ট করছি ls সি pwd root home, এখানে একটা কোড নামে একটা ফোল্ডার অলরেডি ক্রিয়েটেড। আমি এখানে একটা স্ক্রিপ্টস, বেসিক স্ক্রিপ্ট জাস্ট রান করে রাইট ডাউন করে রাখা আছে কিছুদিন আগে। সো
I'll just show you. জাস্ট দেখুন আমি যখন কোড সিলেক্ট করলাম সেই কোড ডিরেক্টরি থেকে আমার এসএসএস ভিএস কোডটা রান হয়ে গেছে। সো আমি জাস্ট সিলেক্ট করি, দেন ইট হ্যাজ জাস্ট সিলেক্টেড। ওকে, ইট ইজ শোয়িং দ্যাট ফোল্ডার। ইটস ভেরি ইজি টু রান, ইজি টু এডিট। আপনি যে কোনো মেশিনে, লিনাক্স মেশিনে যে স্ক্রিপ্টিং করতে চান, সাপোজ আপনি শেল স্ক্রিপ্টিং করবেন, এভাবে কানেক্ট করলে আপনার রাইট করা, আপনার ভিজুয়ালাইজেশনও ভালো হবে। সো আমি এখানে করলাম নিউ টার্মিনাল ওপেন করলাম। টার্মিনাল ওপেনের সাথে সাথে it is open that window, that VM's terminal. Okay, now যদি রান করি ssh hello.sh is this is running it. Okay, আমি যদি আরেকটা টেস্ট ফাইল ক্রিয়েট করলাম এবং এখানেও দিলাম echo test. Okay, let me save this. Already saved, or okay, saved here. Now ls, now see এখানে কি হচ্ছে, আমার টেস্ট নামে ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। ওকে, নাও আমি যদি এটাকে এসএস করে রান করি, ইট ইজ রানিং দিস। সেভাবে আপনারা চাইলে রিমোট মেশিনে ভিএসকোড কানেক্ট করে যে কোনো জিনিস, পাইথন থেকে শুরু করে পাইথন, শেল স্ক্রিপ্টিং, এনিথিং আপনারা এখানে কাজ করতে পারবেন। সো থ্যাংক ইউ। আশা করি আপনাদের সঙ্গে নেক্সট আবার কোনো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব। সো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকবেন, লাইক কমেন্ট করেন, আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় ডেফিনেটলি জানাবেন আমাকে। থ্যাংক ইউ।